नमस्कार वेलकम टू बांगालिर स्वर। भारतेर प्रधान विचारपति बी आर गाभाई भारतेर सुप्रीम कोर्ट एवं संविधान की हिंदू विरोधी। चलुन शुनी। गत 14 सेप्टेम्बर बी आर गाभाइয়ের এজলাসে একটা PIL फाइल হয়। যিনি PILটি ফাইল করেন সেই রাকেশ দালাল সুপ্রিম কোর্টের আজ্ঞা নিতে চান যেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মধ্যপ্রদেশের খাজুরাহোতে যে জাভারি মন্দির সেখানে লর্ড বিষ্ণুর যে ফ্র্যাকচার্ড স্ট্যাচু সেটা যেন রিনোভেট করে দিতে বলা হয়। ওই PIL-এ পুনর্গঠনের দাবি জানানো হয় সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট যেন এটার জন্য নির্দেশ দেয় লর্ড বিষ্ণুর যে স্ট্যাচু মূর্তি সেটা যেন রিনোভেট করা হয়। প্রধান বিচারপতি বি আর গাভাই এই PIL-কে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বলেন এবং তিনি খারিজ করে দেন। সাথে তিনি বলেন যে গো টু ইউর ডেইটি আস্ক ফর রিনোভেশন। তুমি যদি সত্যিকার অর্থে ধর্মপ্রাণ হও তাহলে তোমার ঈশ্বর বিষ্ণুর কাছে গিয়ে মেডিটেশন করো, প্রার্থনা করো যেন উনি লর্ড বিষ্ণুর মূর্তিটা গড়ে দেয়। প্রশ্ন হচ্ছে এ নিয়ে তোলপাড় হওয়ার পর প্রধান বিচারপতির এই মন্তব্যের ফলে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয় এবং তিনি শেষ পর্যন্ত একটু নতজানু হয়ে বলেন যে আমি সর্বধর্মকে শ্রদ্ধা করি। প্রশ্ন হচ্ছে তিনি সর্বধর্মকে শ্রদ্ধা করেন সেটা সত্য কিনা সেটা আমার জানা নেই, কিন্তু এটা সত্য যে তিনি শুধুমাত্র একটা ধর্মকে নিয়ে তামাশা করতে পারেন। কারণ তিনি কোনো ইসলাম ধর্মের মানুষকে যদি কোনো মুসলমান কোনো ভাঙা মসজিদের রিনোভেশনের জন্য কোর্টের দ্বারস্থ হয় তিনি ওই মুসলমানকে বলতে পারবেন না যে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো ওই ভাঙা মসজিদ যেন তোমাকে গড়ে দেয়। কারণ তিনি জানেন যে এই কথা বলার পরে তার মাথা ঘাড়ের উপর থাকবে না, কেটে ফেলা হবে। তিনি হিন্দু ধর্মকে নিয়ে তামাশা করতে পারেন শুধুমাত্র এই কারণে যে হিন্দুরা কোনো ট্রান্সগ্রেসরকে, হিন্দু ধর্মের অবমাননাকারীর মাথা ঘাড় থেকে ফেলে দিতে পারবে না, আর এজন্যই তিনি এটা করতে পারেন। ভারতের এটাই প্রথম নয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট কিংবা সংবিধান যে হিন্দুদেরকে খাটো করে রেখেছে ইন্ডিয়াতে, ভারতে অন্য ধর্মের মানুষদের থেকে ডিসক্রিমিনেট আলাদা করেছে এবং তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে। সুপ্রিম কোর্ট এবং সংবিধান হিন্দুদের প্রতি যে বৈষম্যমূলক বিমাতৃসুলভ ব্যবহার করেছে এটা প্রথম নয়। এবং হিন্দুদেরকে বুঝতে বাধ্য করেছে এই সংবিধান এবং সুপ্রিম কোর্ট যে হিন্দুরা অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান এবং মুসলিম যারা আছে তারা যতটুকু সাংবিধানিক অধিকার ভোগ করবে হিন্দুরা তার থেকে কম ভোগ করবে। এটা হিন্দুদেরকে বুঝতে বাধ্য করেছে। এটা সুপ্রিম কোর্ট কিংবা সংবিধান হিন্দুদের বিরুদ্ধে একটা ধর্মযুদ্ধ শুরু করেছে, যদিও সুপ্রিম কোর্ট এবং সংবিধানের কোনো ধর্ম নেই। খুব সুপরিকল্পিত উপায়ে হিন্দুদেরকে অন্য ধর্মের মানুষদের বিরুদ্ধে এবং অন্য ধর্মের মানুষদেরকে পার্টিকুলারলি ইসলাম এবং খ্রিস্টানদের মুখোমুখি করেছে ধর্মযুদ্ধে। এটা খুব পরিকল্পিত উপায়। আমি কয়েকটা উদাহরণ দিলে সেটা আরো ক্লিয়ার হবে। 1966 সাল প্রধান বিচারপতি
পিবি গজেন্দ্র গড়কর। 5 বিচারপতির বেঞ্চে ছিলেন আরো দুজন, ওয়ানচু এবং হেদায়েতুল্লাহ, সাথে আরো দুজন ছিলেন। প্রথম ভার্ডিক্ট আসে সুপ্রিম কোর্টে যে হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। এটা দিয়ে তারা বোঝাতে চেয়েছেন যে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের ধর্মটা আসলেই কোনো ধর্ম নয়। ইন্ডিয়াতে হিন্দুদের কোনো ধর্ম নেই, স্বীকৃত ধর্ম নেই। তারা যেটা বিশ্বাস করে সেটা রিলিজিয়ান নয়। কিন্তু অন্য যে সমস্ত ধর্মীয় বিশ্বাসী মানুষ আছে, খ্রিস্টান, ইসলাম, বুদ্ধিজম, জৈন, পার্সি, শিখ, সেগুলি তাদের ধর্ম। হিন্দু যারা, তাদের কোনো ধর্ম অ্যাজ এ রিলিজিয়ান স্বীকৃতি সুপ্রিম কোর্ট দেয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে হিন্দুদের কোনো ধর্ম নেই। এটাই প্রমাণ করে যে সুপ্রিম কোর্ট হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে। সুপ্রিম কোর্ট বা সংবিধান এদেশে হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিক বলে মনে করে না, করে অষ্টম, 8তম নাগরিক হিসেবে। এটাই হিন্দু ধর্মের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে অন্য ধর্মের মানুষকে ধর্মযুদ্ধে এগিয়ে এনেছে, লিপ্ত করেছে। এরপরে আসা যাক 2 নম্বর। 1990 সালে কাশ্মীরি হিন্দুরা খুন হয়। হিন্দুদের এগেনস্টে ভায়োলেন্স এবং ক্রিমিনালিটির এগেনস্টে বিচার চেয়ে সুপ্রিম কোর্টে যায় কাশ্মীরি হিন্দুরা। সুপ্রিম কোর্ট বলে ইট ইজ টু লেট, 30 বছর পার হয়ে গিয়েছে, ফলে এর বিচার এখন করা যাবে না। অথচ ঠিক একই সুপ্রিম কোর্ট 1984 সালের যে শিখ দাঙ্গায় শিখ মারা গিয়েছিল, যেটা কাশ্মীরি জেনোসাইডের 6 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটার ইনভেস্টিগেশন করার জন্য এসআইটি গঠনের নির্দেশ দেয়। এটা যদি হিন্দু বিরোধিতা না হয়, সুপ্রিম কোর্ট কিংবা সংবিধানের হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ না হয়, তাহলে হিন্দু বিরোধিতা কি? এটা যদি হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধের বীজ বপন না করা হয়, তাহলে হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ আর কি হতে পারে? 3 নম্বর, গত 30 বছরে সুপ্রিম কোর্ট কখনো চোখ খুলে দেখেনি যে ওয়াকফ বোর্ড একের পর এক অবৈধভাবে জমি দখল করে নিচ্ছে। গত 10 বছরে 20 লাখ একর জমি তারা দখল করেছে, এবং সেটা এয়ারপোর্ট হোক, বসন্ত বিহার হোক, পার্লামেন্ট হোক, প্রেসিডেন্সিয়াল ভবন হোক, গভর্নর হাউস হোক, 5000 বছরের আগেকার মন্দির হোক, গ্রাম, পাড়া, যা কিছু হোক, ওয়াকফ বোর্ড ইচ্ছা করলেই সেটা দখল করে নিতে পারে, এবং সেটার ফয়সালা দেশের কোনো আইনে হবে না, হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট হবে না, শুধুমাত্র ওয়াকফ বোর্ডের আদালতে হবে। এভাবেই সুপ্রিম কোর্ট নিরুত্তর থেকেছে গত ওয়াকফ বোর্ড তৈরি হওয়ার পর থেকে। ইভেন এই বিচারপতি বি.আর. গাভাই উত্তরাখণ্ডের হালদোয়ানিতে মুসলিমদের দখল করা সম্পত্তি, রেলওয়ের সম্পত্তির, যেখানে সরকার উৎখাত করার চেষ্টা করেছে, সেখানে অবৈধ এনক্রোচমেন্টকে উৎখাত করার চেষ্টা করেছে, সেখানে স্টে অর্ডার দিয়েছে। ফলে এটা একটা পক্ষপাতিত্ব জাজমেন্ট এবং সুপ্রিম কোর্ট করে এসেছে বারবার। এরপরে আসা যাক মন্দির দখল।
রাষ্ট্র কর্তৃক মন্দির দখল। ভারত একটা সেকুলার কান্ট্রি, এখানে রাষ্ট্র মন্দিরকে কন্ট্রোল করে, মন্দিরকে আয়কর দিতে হবে, মন্দিরের কার্যকলাপ সরকার নিয়ন্ত্রণ করবে, ভালো মন্দ বিচার করবে। অথচ এই সেকুলার দেশে এটা সম্ভব, এবং এটা সম্ভব যে চার্চ, মসজিদ, প্যাগোডা, গুরুদুয়ারা সরকারের উপর সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না। এটা কি করে সম্ভব? একটা সুপ্রিম কোর্টের পক্ষে এটা চোখ খুলে তাকিয়ে দেখা, মান্যতা দেওয়া। মন্দির কন্ট্রোল করবে সরকার, কিন্তু সরকারের ক্ষমতার বাইরে থাকবে মসজিদ, চার্চ, প্যাগোডা, জৈন টেম্পল, শিখ গুরুদুয়ারা বা অন্য কিছু। এই দ্বিচারিতা কি প্রমাণ করে না যে সুপ্রিম কোর্ট সংবিধান হিন্দু বিরোধী? এটা যদি হিন্দুদের এগেইনস্টে ধর্মযুদ্ধের বীজ বপন না করা হয়, তাহলে আর কোন ধরনের রিজেন্টমেন্ট থাকতে পারে? অ্যান্টি হিন্দু রিজেন্টমেন্ট। এটাকে কি বলে ব্যাখ্যা করা যেতে পারে? এরপরে আসা যাক RTE, রাইট টু অ্যাক্সেস টু এডুকেশন, এবং 93 অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। যত বেসরকারি প্রতিষ্ঠান আছে, স্কুল কিংবা কলেজ, সেখানে 23 to 27% রিজার্ভেশন থাকবে। সেখানে ST, SC, ট্রাইব, OBC, মুসলিম সব কমিউনিটির মানুষের জন্য রিজার্ভেশন থাকবে, এবং সেটা শুধু হিন্দু পরিচালিত স্কুলগুলোতে, সেটা মুসলিম পরিচালিত এবং খ্রিস্টান পরিচালিত স্কুলগুলোতে নয়। সেখানে 23%, 27% রিজার্ভেশন থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং সত্যিকার অর্থে মুসলিম পরিচালিত, খ্রিস্টান পরিচালিত স্কুলে এই রিজার্ভেশন নেই। আর হিন্দু পরিচালিত যে স্কুলগুলি এই নিয়ম ফলো না করার জন্য 4000-এর মতো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এই ভারতবর্ষে। এটা কি হিন্দু বিরোধিতা নয়? এটা কি সুপ্রিম কোর্ট বিচারপতিদের হিন্দু বিরোধিতা নয়? এটা কি হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধের বীজ বপন করা হয়নি? এরপরে 6 নম্বর, ফ্রি স্পিচ। মুসলিম ইসলামের এগেইনস্টে যদি কেউ কথা বলে তাহলে সেটা হেট স্পিচ, কিন্তু হিন্দু ধর্মের এগেইনস্টে যদি কেউ একই ধরনের ভাষা প্রয়োগ করে, খারাপ মন্তব্য করে, কুমন্তব্য করে, তখন সেটা এনি স্পিচ, এটা ফ্রিডম অফ স্পিচ। কিন্তু ইসলামকে যদি কেউ কটাক্ষ করে তাহলে সেটা ফ্রি স্পিচ নয়, সেটা হেট স্পিচ। আপনারা নিশ্চয়ই নূপুর শর্মার কথা বলেননি। নূপুর শর্মা কোরআনের শুধু উদ্ধৃতি দিয়েছিল টিভি চ্যানেলে বসে। তার এগেইনস্টে সুপ্রিম কোর্ট হেভিলি রিভিউড করে, আপনি পরিবেশ নষ্ট করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। কিন্তু একই সাথে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন, যিনি ডেপুটি CM, তিনি বলেছিলেন সনাতন ধর্ম, ডেঙ্গু, লেপ্রোসি, করোনা, HIV একে এরাডিকেট করা উচিত। আজকে তিনি জেলের বাইরে। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে হিন্দু বিরোধিতা? এটা রিজেন্টমেন্ট এগেইনস্ট হিন্দু রিলিজিয়ন। এটা যদি সুপ্রিম কোর্ট সংবিধানের হিন্দু বিরোধিতায়, হিন্দুদের এগেইনস্টে ধর্মযুদ্ধ না হয়, তাহলে আর কি আছে পৃথিবীতে ধর্মযুদ্ধ বলে? এটা যদি সুপ্রিম কোর্ট এবং সংবিধানের হিন্দু বিরোধিতা না হয়, হিন্দুদের এগেইনস্টে আগুন জ্বালানো না হয়, হিন্দুদের এগেইনস্টে বৈষম্যমূলক আচরণ না হয়, হিন্দুদের এগেইনস্টে ডিসক্রিমিনেশন না হয়, হিন্দুদের এগেইনস্টে বিমাতৃসুলভ আচরণ না হয়, তাহলে বৈষম্যের মানে আর কি থাকলো?
বিমাতৃসুলভ ব্যবহার বলতে কি বোঝায়? এরপরে 7 নম্বর, রিচুয়াল, যেটা রিলিজিয়াস রিচুয়াল। হিন্দুরা পশু বলি করতে পারবে না, ইট ইজ ব্যান্ড অ্যাকর্ডিং টু দি ল অফ সুপ্রিম কোর্ট। কিন্তু হালাল খাওয়া চলবে, পুরাদমে চলছে, এর বিরুদ্ধে কোনো ব্যান আরোপ করা হয়নি। কোরবানিতে পশু জবাই চলবে, দুটোই রিলিজিয়াস রিচুয়াল প্র্যাকটিস। কিন্তু হিন্দুদের বেলায় নিষেধাজ্ঞা, ইসলামের বেলায় সেটা পুরোদমে চলছে, সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করছে। এটা হিন্দু বিরোধিতা নয়, এটা হিন্দুদের এগেইনস্টে সুপ্রিম কোর্ট কিংবা সংবিধানের ধর্মযুদ্ধ নয়। এটা কি অন্য ধর্মের যারা ইসলামপন্থী, খ্রিস্টানপন্থী, তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পরিকল্পিত উপায়ে লড়িয়ে দেওয়া নয়, ধর্মযুদ্ধে ডেকে আনা নয়, নাকি এটা সিম্পলি যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে? এরপরে আসুক ওয়ারশিপ অ্যাক্ট 1991। এই ওয়ারশিপ অ্যাক্টের সংবিধানে বলা আছে, পার্লামেন্টে তৈরি হয়েছে আইন যে 1947-এর পরে, স্বাধীনতার পরে যে মসজিদ যেভাবে আছে, যে মন্দির যেভাবে আছে, ঠিক একইভাবে থাকবে, এর আকার পরিবর্তন করা যাবে না। আজকে 125 কোটি হিন্দু মানুষ এখানে, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। 40,000 মন্দিরেরও বেশি মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, এখনো ভাঙা অবস্থায় আছে, হেরিটেজ বিল্ডিং হিসেবে আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার কন্ট্রোলে আছে, সেগুলি রিনোভেট করা যাবে না। হিন্দুরা এই বেদনা বয়ে নিয়ে বেড়াবে। সুপ্রিম কোর্ট তাদের যে সাংবিধানিক অধিকার, যে লিবার্টি, ফ্রিডম, রিলিজিয়াস ফ্রিডম, সেটা সবার জন্য, কিন্তু হিন্দুদের বেলায় সেটা প্রযোজ্য নয়। যারা আজকে ক্রিমিনালিটি করে মন্দির দখল করে রেখেছে, যারা ইসলামপন্থী, ইসলাম দিয়ে মন্দির ভেঙে এখন কুক্ষিগত করে রেখেছে, তাদের হাত থেকে মুক্তি যাতে না পায় হিন্দুরা, তার ব্যবস্থা করে রেখেছে ওয়ারশিপ অ্যাক্ট দিয়ে 1991-এ। এটা হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ নয়, এটা হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া নয়, ইসলামপন্থী খ্রিস্টানপন্থীদের। এটা রিজেন্টমেন্ট অফ এগেইনস্ট হিন্দু নয়, এটা কি হিন্দুদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কিংবা সংবিধানের ঘৃণা প্রকাশ নয়, এটা কি হিন্দুদেরকে 8তম সিটিজেন করে, নাগরিক করে রাখা নয়। এরপরে আসা যাক 9 নম্বরে, শবরীমালা ভার্ডিক্ট। শবরীমালা মন্দিরে, টেম্পলে মহিলাদের প্রবেশ অধিকার নিষিদ্ধ ছিল। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেয় যে এটা আনকনস্টিটিউশনাল, মেয়েরাও ঢুকতে পারবে। এটা যদি আনকনস্টিটিউশনাল হয়, তাহলে খ্রিস্টান ধর্মে মহিলারা কেন প্রিস্ট হতে পারবে না? কেন মসজিদে মহিলারা স্যাংটোরিয়ামে ঢুকতে পারবে না? মসজিদের গর্ভগৃহে কেন মেয়েদের প্রবেশ অধিকার নিষিদ্ধ? এটা কি হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ নয়? সুপ্রিম কোর্ট এবং সংবিধান কেন ধর্মকে দুইভাবে দেখে? হিন্দুদের ধর্ম, হিন্দুদের বিশ্বাস একরকম সুপ্রিম কোর্ট সংবিধানের কাছে, অন্যদিকে খ্রিস্টান কিংবা ইসলাম ধর্মের অন্যরকম কদর রয়েছে। কেন সুপ্রিম কোর্ট সংবিধান ইকুয়ালিটির কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য করবে না? সুপ্রিম কোর্ট সংবিধান যদি মনে করে যে ইকুয়ালিটি চেরিশ করা হচ্ছে, তাহলে হিন্দুরা কেন সেই সাংবিধানিক অধিকার থেকে ডিপ্রাইভড? কেন তাদেরকে এক চোখে দেখা হয়?
কেন সুপ্রিম কোর্টের দৃষ্টিতে খ্রিস্টান, ইসলাম, হিন্দু ধর্ম একই রকম নয়? এরপর আসা যাক 10 নম্বরে। 10 নম্বরে প্রোটেস্ট এগেইনস্ট সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছে 2019-এ। প্রোটেস্ট শুরু হয়, সেই দিল্লি ব্লক করে দেওয়া হয় এবং সেখানে যে জবরদখল করে রাখা হয়েছে পার্টিকুলারলি শাহিনবাগ এরিয়াতে, আলটিমেটলি সেটা রূপ নেয় 2022-এর রায়টে। সমস্ত দিল্লির জনপদ ব্লক করে দেওয়া হয়, মুসলিমদের ছেলে মেয়ে বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা সেখানে জমা হয়। সুপ্রিম কোর্ট এই ইল্লিগাল ব্লকেটকে সরাতে শুধুমাত্র মেডিয়েশনের কথা বলে, মেডিয়েশন করে এই ব্লকেট সরাতে বলে। প্রশ্ন হলো, যে কোনো ইল্লিগাল অবস্ট্রাকশন যদি অন্য কোনো ধর্মের বেলায় ঘটে, অন্য কোনো ধর্ম দ্বারা ঘটে, সেখানে কি এই মেডিয়েশনের প্রস্তাব করবে সুপ্রিম কোর্ট, নাকি সেটা শুধু ইসলাম এবং মুসলিমদের জন্য রিজার্ভড? এটা কি হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ নয়? এটা কি হিন্দুদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সংবিধানের বিমাতৃসুলভ ব্যবহার নয়? দর্শকবৃন্দ, এবং আপনারাই বিচার করবেন যে হিন্দু ধর্ম সুপ্রিম কোর্টের এবং সংবিধানের কাছে কতটা সরল সোজাভাবে প্রদর্শিত হয়। হিন্দুদের সেন্টিমেন্ট সুপ্রিম কোর্ট, সংবিধান, বিচারপতিরা কিভাবে দেখে? তারা কি শুধু হিন্দু ধর্ম, হিন্দুদেরকে একপাশে ঠেলে রেখেছে শুধু পক্ষপাতিত্ব করার জন্য, নাকি সংবিধান হিন্দুদেরকে সাংবিধানিক অধিকারের গ্যারান্টি দেয় না? মাই লর্ড, আপনি একজন বিচারপতি, সিম্পলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আপনি ঈশ্বর নন, আপনি সিম্পলি একজন জাজ, যেমন ভাবে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইপিএস, আইএস অফিসার। আপনার হাতে কলম আছে, আপনি আইন অনুযায়ী ভার্ডিক্ট দিবেন, আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবেন, আবেগ দিয়ে নয়, আবেগ তাড়িত হয়ে নয়। আপনি শ্রদ্ধা মানুষের কাছ থেকে আশা করতে পারেন, দাবি করতে পারেন না। সত্যিই কি আপনি শ্রদ্ধা ডিজার্ভ করেন? দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন 1 সেকেন্ড আমার জন্য সেটা উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন অনুগ্রহ করে। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।